আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সমাধান করব এসএসসি ফিজিক্সের 2024-এর রাজশাহী বোর্ডের প্রথম অধ্যায়ের প্রশ্ন। দেখুন প্রশ্নটা লক্ষ্য করুন। এখানে আছে যে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6.48 সেন্টিমিটার। আর আমরা যেটা করব সেটা ঘ নাম্বার করবো। তো ঘ নাম্বার করার জন্য এই ইনফরমেশনটা দরকার যে এক বাহুর দৈর্ঘ্য 6.48 সেন্টিমিটার আর দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি দেওয়া আছে 4%। আর অন্যান্য ইনফরমেশন আপাতত দরকার নেই, ওটা গ নাম্বারের জন্য। আমরা যেহেতু করবো 4 নাম্বার, মানে 1-এর 4 নাম্বার, তো এই দুইটি ইনফরমেশন হইলেই হবে আর কি। তো একটা হচ্ছে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি কত পার্সেন্ট সেটা। তো এখন আমাদের প্রশ্ন বলছে যে গণকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভরযোগ্য কিনা। এই যে প্রশ্নটা কোনো কোনো জায়গায় দেওয়া যে গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, আবার কোথাও দেওয়া আয়তন পরিমাপে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপে। তো চলুন আমরা খাতায় যাই আর ক্ষেত্রফল পরিমাপে যেটা আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে যে আমাদের ছিল যে দৈর্ঘ্য দেওয়া ছিল 6.48 সেন্টিমিটার এবং ত্রুটি ছিল 4%। তো ত্রুটির ক্ষেত্রে আমরা জানি যে প্লাস মাইনাস ইউজ করতে হয়। তো প্লাস মাইনাস 6.48 ইন্টু 4%, অর্থাৎ ত্রুটি পেলাম প্লাস মাইনাস 0.2592 সেন্টিমিটার। এরপর দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে 6.48 সেন্টিমিটার এবং আমাদের বের করতে বলছে যে ক্ষেত্রফল পরিমাপে যথেষ্ট নির্ভরযোগ্য কিনা। তো গণকের যে ক্ষেত্রফল সেটা জানি বাহুর স্কোয়ার। তো এই 6.48 যেটা আছে এটার স্কোয়ার করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এরপর যথাক্রমে সর্বোচ্চ দৈর্ঘ্য, তারপর সর্বনিম্ন দৈর্ঘ্য। সর্বোচ্চ দৈর্ঘ্য তো বুঝেন যে যে দৈর্ঘ্যটা আছে মূল দৈর্ঘ্য সেখান থেকে যে ত্রুটিটা আছে সেটা মানে মূল দৈর্ঘ্যের সাথে ত্রুটিটা যোগ করে দেব। আবার সর্বনিম্ন দৈর্ঘ্যের ক্ষেত্রে মূল দৈর্ঘ্যের সাথে ত্রুটিটা মাইনাস করে দেব। একইভাবে সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বোচ্চ যে দৈর্ঘ্যটা পাইছি সেটাকে স্কোয়ার করে দিলে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আবার সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে সর্বনিম্ন যে দৈর্ঘ্যটা আছে সেটা মানে স্কোয়ার করেই আমরা সর্বনিম্ন ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। এরপর চূড়ান্ত ত্রুটি বা ত্রুটি যেটা আছে, ত্রুটিটা বের করব আমরা যে মূল যে এই যে আমাদের সর্বোচ্চ যে ক্ষেত্রফল আছে সেটা থেকে মূল ক্ষেত্রফল মাইনাস করবো, আবার মূল ক্ষেত্রফল থেকে সর্বনিম্ন যে ক্ষেত্রফল আছে সেটা মাইনাস করব। এখন এখানে যে দুইটা যে আমরা ত্রুটি পাইছি, এই দুইটা ত্রুটির ভেতরে যে মানটা বড় সেটা নিয়ে আমরা আপেক্ষিক ত্রুটি বের করবো। আপেক্ষিক ত্রুটির আমরা জানি যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। তো এখানে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 3.426, আর যে পরিমাপকৃত মান সেটা হচ্ছে 41.99, অর্থাৎ ওই যে মূল যে ক্ষেত্রফল আমরা বের করছিলাম এই যেখানে 41.99 সেন্টিমিটার স্কোয়ার, এটাই আমাদের এই যে আপেক্ষিক ত্রুটি মানে পরিমাপকৃত মানের জায়গায় বসাতে হবে ইন্টু 100%। তো 8.16% আমরা পাইছি এটা আপেক্ষিক ত্রুটি। এরপর তো আমাদের প্রশ্নে বলছে যে এটা কতটুকু নির্ভরযোগ্য, এটা বের করতে হলে আমরা ওই 100% থেকে 8.16% মাইনাস করে দেবো। অর্থাৎ মাইনাস করার পর আমরা দেখতে পাচ্ছি যে 91.83%। যেহেতু এটা 90%-এর উপরে, তো আমরা বলতে পারি যে হ্যাঁ এটা যথেষ্ট নির্ভরযোগ্য। ঠিক আছে।